আজকে অনেক দিন পর সবাই মিলে চলে গেলাম আমাদের বাড়ির সামনে হাওড়াতেই অবনি মলে। তো তোমরা তো যারা হাওড়ায় থাকো তারা অবনিকে মানে অবনি মল তো চেনো, আর যারা বাইরে থাকো তাদের জন্য ব্লগটা শেয়ার করছি, সবার জন্য ব্লগটা শেয়ার করছি। কিন্তু অবনি মল এখানে যারা থাকো তারা তো চেনোই, আর বাইরে যারা থাকো তারা তো দেখোনি, তাদের জন্য ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো, আমরা যেদিন গেছিলাম ব্লগটা আমি পরে এডিট করছি। তো দেখো সামনে জানা অবনির সামনে এরকম ছোট্ট করে একটু মেলা বসেছিল, কত সুন্দর দেখো। আর কানের দেখলেই তো ওইদিকে চোখ চলে যায়, কত সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি বসেছিল। এই যে ব্যাগগুলোও কিন্তু বেশ দেখতে সুন্দর ছিল। কিন্তু হ্যাঁ, আমি ব্যাগ নিইনি, কারণ কিছুদিন আগে একটা ব্যাগ কিনেছি, ওই জন্য ব্যাগগুলো দেখছিলাম, বাট ব্যাগ কিন্তু আমি নিইনি। আর কানেরগুলো এত সুন্দর লাগছিল, একটা কানের নিয়েছি। আর এই দিকে দেখো, আমরা বলতে বলতে মেলা শেষ করে আমরা ঢুকে যাচ্ছি অবনিতে। এই যে বাবান আর আমার বড় মশাই ওইদিকে বাইক রাখতে গেল, আমরা এই দিক দিয়ে ঢুকলাম। হ্যাঁ, চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের সাথেও শেয়ার করি। আজকে অবনিতে এসেছিলাম একটু ঘুরতে। হ্যাঁ, সেরকম কেনাকাটা কিছু নয়, একটু মেয়েকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম। ওকে একটু রাইডস চড়াবো, যেগুলো অবনির ভেতরে আছে প্লেগুলো, তো ওইগুলোই একটু ওকে খেলার জন্য নিয়ে এসেছিলাম, আর একটু ঘুরে তারপরে চলে যাব। তো এই দেখো, আমরা এখন লিফটে করে এই যে ভেতরে উঠছি। আর এই দেখো, আমরা চলে এলাম এখানটায়, এই রাইডসটাইও উঠবে বলে। দেখো কত খুশি ও, ওই দেখো আর একটুও ভয় নেই। তো এখানে একটু লাইন দিয়েছে, মানে পরপর 3-4টে বাচ্চা ছিল, তারপরে আর কি সারা উঠবে। তো এই দেখো উঠেছে, আর একটুও ভয় নেই, বলছে আমাকে আরও অনেকটা উঁচুতে তোলো। ওর আগে যে 3টে বাচ্চা উঠলো তাদের কিন্তু বেশিটা উঁচুতে তোলেনি, ভয় পাচ্ছিল। আর একে দেখো সব থেকে যতটা টপে ওঠানো যায় ততটাই ওঠাতে বলছে, আর সমানে হাসছে। বাবানকেও ছোটোবেলায় আমি তুলেছিলাম, তো ও ওঠেনি বলতে আমি ওঠাইনি ভয়ে। মেয়ের খুব সাহস, আসলেই উঠতে চাইতো, কিন্তু তখন ছোট ছিল বলে আমি আর তুলিনি। আজকেও ঠিক ভয় পাচ্ছিলাম, কিন্তু উঠে দেখলাম ভীষণ হ্যাপি, একটুও ভয় পাইনি। আর এই যে ওপরে চলে এসেছি, আর ওই যে দেখলে স্ট্যাচুটার ওপরে বসে কি মজা পাচ্ছিল। তারপরে এবার আবদার মহারানী, উনি বার্গার খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য এই যে চলে এলাম বার্গার কাউন্টারে, বার্গার কিং। তো এখানে আর কি বার্গার নেব। তো চলো বসি, ও বার্গারই খাবে, অন্য কিছু খাবে না, তাই ভাবলাম। আর ওর ইচ্ছা দাদাভাইও বললো তাহলে বোন বার্গার খাবে যখন, তাই নিয়ে নিই মা বার্গার। তো এখানে চলো বার্গার নেব, তো অর্ডার দেবো আর কি। তো অর্ডার দিয়ে নিই। তোমরা এখানে কারা কারা এসছো কমেন্ট করে জানিও। আমরা এর আগে এসেছি এখানে, কিন্তু অনেক দিন আগে এসেছি, তো আজকে আবার এলাম। তো চলো দেখি কেমন খেতে লাগে, কেমন টেস্ট। আর দেখো সাথে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, এগুলো 99-এর অফার ছিল, বেশ কিন্তু ভালো। তো চলো খাওয়া যাক। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। আর তোমরা যারা অবনিতে এখনও আসোনি ঘুরতে, অবশ্যই হাওড়াতে অবনিতে এসে ঘুরে যেও। অবনি মলটা কিন্তু খুব সুন্দর আমাদের এখানে। আর এই যে মহারানী বার্গার খাচ্ছে, আর বলছে মা খুব সুন্দর বার্গারটা। তো চলো, বার্গারটা সত্যি এখানে কিন্তু বার্গার কোয়ালিটি ভীষণ ভালো। তোমরা অমনিতে যারা যাও, যদি এখানে না ঢুকো, একবার ঢুকে এই বার্গার কিংয়ে বার্গার খেয়ে দেখো। তো চলো আমিও একটু টেস্ট করে নিই, আমিও একটু খাই। তো সবাই এই বার্গারই নিয়েছিলাম, বার্গার আর সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। তো সত্যি বার্গারটা কিন্তু ভীষণ ভালো খেতে, ভেতরে ছিল চিজ দেয়া, তো ভালোই লাগছিল খেতে। তো চলো। আর এই যে মেয়ে কোল্ড ড্রিঙ্কসটা পুরো কমপ্লিট করতেই পারছে না, মানে ও একবারে খেতে পারে না, একটু একটু করে, মানে অনেকক্ষণ সময় ধরে খায়। তো কতক্ষণ বসে থাকবো, ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের তো সন্ধ্যেটা দারুণ কাটলো। তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো জানিও। তোমরা সন্ধ্যেবেলাটা সবাই কী করছো সেটাও জানিও। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।